আপনারা দেখছেন নগর টিভি। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নবীনগর উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। নবীনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতিতে মাহফিলটি এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। মহাসচিব পর্যায়ের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনয়ন পাওয়া জনপ্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতীক। তার সুস্থতা শুধু বিএনপি নেতাকর্মীদের নয়, গণতন্ত্রপ্রেমী মানুষের প্রত্যাশা। মাহফিলে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক হাসিবুল হাদিস শাহিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুক্কুর খান, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ দেলোয়ার কমিশনার। উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ইউনিট থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন। এছাড়াও উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উল্লেখযোগ্য সংখ্যায় উপস্থিত ছিলেন। স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন ও রাজনৈতিক অঙ্গনে পুনরায় সক্রিয় প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্যায় মামলায় বন্দী রেখে খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অথচ তিনি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা না করা গণতন্ত্রের উপর আঘাত। বক্তারা আরও বলেন, দেশ আজ সংকটে, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার সবকিছুরই অবস্থা নাজুক। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার সুস্থতা এবং তার রাজনৈতিক পরামর্শ জাতীয়ভাবে অত্যন্ত জরুরি। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান এবং বলেন যে খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির দাবিতে ভবিষ্যতে আরও কর্মসূচি পালন করা হবে। তারা সরকারের অন্যায় আচরণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।